দক্ষিণ খানের ৪৫/১ মধ্য ফায়েদাবাদের এই বাড়িটির মালিকানা দাবি করেন মাকসুদা বেগম। আর সেখানেই নির্মম এই নির্যাতনের শিকার হলেন তিনি ও তার মা হালিমা বেগম। ৯ মিনিট ২১ সেকেন্ড, ৫ মিনিট ৫০ সেকেন্ড ও ৪ মিনিট ১০ সেকেন্ডের ৩টি ভিডিওতে দেখা যায় তাদের পালাক্রমে পেটাচ্ছে ৬-৭ জন নারী ও ৮-৯ জন পুরুষ। কখনো লাঠি, কখনো হাতুড়ি, এমনকি রড ও ইট দিয়ে পেটানো হচ্ছে। এতে মাটিতে লুটে পড়েছেন ৭০ বছরের বৃদ্ধা হালিমা বেগম। এক পর্যায়ে তাদের প্রায় বিবস্ত্র করেও ফেলা হয়। এ পর্যায়ে তাদের উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হন ছেলে কামরুল হাসান মুন্না ও বাবা আবুল হোসেন খানও। আমার আম্মাকে এবং আমার নানুকে এসআই শাহজাহান উনি ঘটনাস্থল থেকে উদ্ধার করে রুমের ভিতরে দড়ি বাঁধা অবস্থায় এবং সারা শরীরে জখম, মার দেওয়া অবস্থায়। ফুটেজটা ওসি সাহেবকে দেখানোর জন্য অনেক অনুরোধ করেন। ওসি সাহেব তখন অনুরোধ না শুনে উল্টা আমার মাকে অকথ্য ভাষায় গালাগালি করেন, আমার বাবাকে, ছোট ভাইকে অপমান করেন, মারধর করেন। আমার জিনিসপত্র সব কালকে লুটপাট করে এরা নিয়ে গেছে। রাত্র ৮টার সময় আমাদেরকে থানায় বসায় রাখছে, আমরা মামলা দিছি, মামলা নেয় না। পাশে একটি ভবনে থাকা ৩টি সিসি ক্যামেরায় ঘটনাটি ধারণ করা হচ্ছে বুঝতে পেরে হামলাকারীরা সেগুলো ভেঙে ফেলে। তার আগেই অপর সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা যায় নাসিমা বেগম নামে এই মহিলা প্রথম হামলা করেন, অথচ তার দাবি তিনি নাকি আহত হয়েছেন। আর মোস্তফার দাবি তারা হামলা করেননি। তখন উনি আর ওনার মায়ে আমার মারলো, মারার পর আমার ননদে বাঁচাইতে আইছে, এর বড় পোলাই আইয়া চাপা দিদা একটা কোপ। আমার কাছে ফুটেজ রয়েছে, আপনি হাতুড়ি দিয়ে মারছেন, আপনার সাথে যারা আছে ওরা ওই যে শাবল দিয়ে মারছে। অনুসন্ধানে জানা গেছে হামলাকারীদের নাম। তারা হলেন মিজানুর রহমান সর্দার, নাসিমা বেগম, বাচ্চু মিয়া, ফাতেমা বেগম, আতাহার আলী ওরফে আতশ, রাশেদা বেগম, মোহাম্মদ আলী, মিন্টু মিয়া, জয়, মহসিন, খলিল মিয়া, শামসু, হালিমা বেগম। ঘটনার পর দক্ষিণখান থানায় মামলা করতে গেলে পুলিশ উল্টো হামলাকারীদের করা মামলায় মাকসুদা তার স্বামী ও ছেলেকে আটক করে কারাগারে পাঠায়। এরই মধ্যে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন মাকসুদা। এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও গোপনে জানালেন ভিন্ন কথা। সন্ত্রাসী হলেই তো সে যদি প্রফেশনাল কিলারও যদি হয় তাহলে তো আমি মেরে ফেলতে পারি না। অবশ্যই যাদেরকে মারা হয়েছে সিসিটিভিতে তাদেরকে আপনারা আটক করেছেন? না, ওইটা তো দেখেন না। ঢাকা মেডিকেলে না গেলে তখন না বুঝতে পারবেন যে অবস্থাটা। দিন দিন নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। সঠিক বিচার না হওয়ায় এমন নির্যাতনের ঘটনা বাড়ছে বলেও মনে করছেন তারা। বিচারহীনতার কারণে দিন দিন এভাবে নারী নির্যাতন বেড়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে আমাদের নারীরা আসলে সমাজে ঠিকমতো তাদের কাজকর্ম করতে পারবে কিনা আমার সেদিকে হয়। হামলাকারীরা সবাই জমির দালাল চক্রের সদস্য। বাড়িটি দখলের জন্য এর আগে তারা ওই বাড়ির সোয়ারেজ ও পানির লাইন বন্ধ করে দিয়েছিল বলেও জানান স্থানীয়রা। আঞ্জাম খালেক, এসএ টিভি, ঢাকা।